যে আমাদের কিন্তু গায়ের জোরে ক্ষমতায় আসার অথবা ভোট জয় করার কোনো সুযোগ নাই। আমাদের কর্মের মাধ্যমে জনগণের মন বিজয় করে আগামী দিনে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে আসীন করতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। এই বলে আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি এই রকম একটি অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। সেজন্য আমি উদ্যোক্তাদের আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া আবেদন জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামীর ভবিষ্যৎ, আমাদের পথপ্রদর্শক, আমাদের অভিভাবক, অনেক উপাধি দেওয়া যেতে পারে কিন্তু উনি চান না, উনি চান যে আমরা ওনাকে ওনার মর্যাদাটা দেই। সেটি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রধান পৃষ্ঠপোষক, যিনি তার রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি এই অঞ্চলের গণমানুষকে সকল সামাজিক আন্দোলন, ক্রীড়া ও সংস্কৃতির মাঝে এই অঞ্চলের মানুষকে সদা জাগ্রত করে রাখেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা, আমাদের নয়নের মণি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ মহোদয় এবার তার সভাপতির বক্তব্য রাখছেন। অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল। এই ফাইনালে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দ দিয়েছে সেই আমাদের প্রিয় নেতা, যিনি আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে বিএনপি নেতা কর্মীকে প্রতি মুহূর্তে উজ্জীবিত করেছেন। তার তিস্যক বক্তব্যে আমরা অনুপ্রাণিত হতাম, উৎসাহিত বোধ করতাম, সংগঠিত হতাম। সেই প্রিয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের একজন স্নেহধন্য সন্তান, আমাদের সকলের প্রিয় যুবকদের আইকন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উপস্থিত পঞ্চগড় জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির কৃষক সম্পাদক জনাব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম কাচ্চু ভাই, পঞ্চগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ধীরে ধীরে খেলার শেষ পর্যায়ে এসে পৌঁছায় যাচ্ছি। শুরু হয়েছিল 12 তারিখ। সেদিনও বলেছিলাম, যখন আন্দোলন মাঠে আমরা ছিলাম, বলেছিলাম যে এই খেলা খেলা নয়, এটি একটি আন্দোলনের অংশ ছিল আমাদের। যখন বৈরী হওয়ায় আমরা কোনো মিছিল, মিটিং, স্বাভাবিক কার্যক্রম করতে পারছিলাম না, তখন লোকজনকে সংগঠিত করার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। এখনকার আয়োজন কি? এখনকার আয়োজন দেশ গঠন করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের 31 দফা জাতির সামনে তুলে ধরেছেন। সেই দফায় যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের দীর্ঘদিনের যে মজ্জাগত ধ্যান ধারণা, সেখান থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে সবাইকে। একটি সুস্থ মানুষ, সুস্থ দেহের অধিকারী, একটি সুস্থ দেশ গঠন করতে পারে। সে কারণে খেলার কোনো বিকল্প নাই। খেলার সংস্কৃতি একটি জাতিকে যেমন অগ্রগতির সোপানে পৌঁছায় দিবে, মানুষের মননশীলতাটাকে সেভাবে তৈরি করবে। আমি কথা আর বাড়াতে চাই না। আমাদের প্রিয় অতিথিবৃন্দ অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কিছুটা উৎসাহ, উদ্দীপনা, আনন্দ দিয়েছেন, তার ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের 7ম দিনের প্রথম সেমিফাইনাল খেলার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, পতিত স্বৈরাচারের পেটোয়া বাহিনীর তপ্ত বুলেটে যার শরীরের রক্ত ভেদ করে তাজা রক্ত ঝরছিল রাজপথে, তবু তিনি তার
নেতা কর্মীদেরকে একটুখানি সময়ের জন্য ছেড়ে যাননি। বাংলাদেশের রাজনীতির অনুকরণীয় দৃষ্টান্ত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম চালিকা শক্তি শ্রদ্ধাভাজন বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবার তার প্রধান অতিথির বক্তব্য রাখছে। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জোরে তালি হবে, আরো জোরে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকের সেমিফাইনাল খেলা স্বাগতিক জেলা লালমনিরহাট এবং আগত জেলা এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে পঞ্চগড়, এটি দুটি জেলার একই দলের লোক, একই আদর্শ বিশ্বাসী, কিন্তু সবাই উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে চেষ্টা করবে একে অন্যকে পরাজিত করতে। এমন ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান অনেকদিন করে দেখা, আর একটি ব্যতিক্রম ধর্মী লোকই এটার উদ্যোক্তা প্রিন্সিপাল আসাদুল হাবিব। রাজনীতিতে নানা ধরনের কর্ম আছে, যে কর্মগুলি শাশ্বত বাংলাদেশে অনেক আগে যেগুলি হারিয়ে যাচ্ছে তিনি এগুলি সংরক্ষণ করছেন, মাঝে মাঝে মনে করে দিচ্ছেন এবং সর্বদাই রাজনৈতিক অঙ্গনে ভাবনায়, চিন্তায়, যুক্তিতে, পরবর্তী বাস্তবতাকে স্বীকার করে তিনি সবসময় সঠিকভাবে রাজনীতিটাকে অনুধাবন করেন ও গুরুত্ব করেন, সেভাবে নিজে চলেন, অনেকে চলতে উৎসাহিত করেন। এখানে যারা আসছেন আমাদের ভারত হোসেন আজাদ, তার টিভি সেও আপ্রাণ চেষ্টা করছে। পাশাপাশি এই দেশে আগামী দিন যারা নেতৃত্ব দেবে তাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন, তার বাবা একসময় স্বপ্ন দেখেছে বাংলাদেশের স্বাধীনতার, সে স্বপ্ন বাস্তবায়ন করে গেছে। আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখছি শহীদ জিয়ার পাশে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েও আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি না। তাই আজকে ইসরাকের মতো তরুণরা বাংলাদেশটাকে আগামী দিন কেমন দেখতে চায় সেভাবেই গড়ে তুলবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের কিন্তু অনেকটাই চলে যাওয়া বা পৃথিবী থেকে প্রস্থান করার সময় খুব সমাগত, জানি না সেই দিনটি কখন, তবু আমরা দেখে যেতে চাই যে শহীদ জিয়ার এই পূর্ণ একটি নাম শহীদ আবুল কাসেম, অর্থাৎ যে প্রতিষ্ঠানী কলেজের নাম, যার নাম করে তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। সবকিছু মিলেই আজকে যেন আমার সেই ৭১-এর স্বাধীনতার চেতনা বোধকে বারবার তাগিদ দেয়, দেশটাকে সঠিকভাবে স্বাধীন করে প্রস্থান করো, তার আগে নয়। সেই দিনের অপেক্ষায় আমরা চলছি। আজকে খেলার ভাগে খেলবেন, আমরা খেলা দেখব, তাদের কৌশল, খেলার কৌশল, সেই কৌশল দিয়ে তারা খেলবে, তাদের দক্ষতা দেবে, তাদের শ্রম দিয়ে, তারপরে জয় পরাজয় নির্ধারিত হবে। এই স্পোর্টসম্যান যে স্পিরিট যেখানে আমরা দেখব, সেটা রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ দেখতে চায়। অর্থাৎ খেলেই হারবো, খেলেই জিতবো। এক এক লোকের কথা মনে পড়ে, কি নাম ওবায়দুল কাদের, তিনি খেলা হবে, হয়তো আগামী দিন কোনো খেলা, কোনো টুর্নামেন্টে কি বোধহয় তিনি যোগ দিতে পারবেন না। এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য। খেলাটা কেমন হতো, কেমন খেলা যায়, খেলাটা খেলা করতেও তো সেটা দেখা যাচ্ছে না। ইসলামিক কথা বলছে, আমরা ১৬ বৎসর জবাব দেয় ফেসিবাদের বিরুদ্ধে,
আন্দোলন সংগ্রাম করার জন্য আমার অনেক ভাই রক্ত দিয়ে জীবন দিল। স্বাধীনতা যুদ্ধে অনেকেই শহীদ হল। আমি বলবো ওরা ভাগ্যবান, ওরা দেশটা দিয়ে গেছে, দেশের এই দুরবস্থাটা দেখে যায়নি। আমরা বেঁচে থেকে এই দুরবস্থা দেখছি, ধীরে ধীরে মরছি, প্রতিবাদ করছি, রক্ত ঝরছে, ঝরুক। হয়তো আমি মনে করি এই দেশ, এই পবিত্র মাটি কাছে আমার অনেক দিন আছে। এই ঋণ সামান্য রক্তে হয়তো পরিশোধ হবে না। যদি সেই ঋণ জীবন দিয়ে পরিশোধ হয়েও যদি আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতার আহ্বান জিয়া রহমান করেছে, সাম্য, গণতন্ত্র, শোষণহীন সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে গড়ি। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। সম্ভাবনা কতটুকু বলতে চাই না। পুরানো দিনের একটি গানের কথা মনে করতে চাই। আজকের অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি, এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো? উল্টা দিক থেকে আসে, তুমিই বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উদ্যোগ দিন, যাতে শেষ করে জনগণের অধিকার, ভোটের অধিকার, জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয়। এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো। আজকেও যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে এই খেলা দেখতে আসছে, উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য, কথা শোনার জন্য না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে, তার ভোটটা সেই দিয়ে প্রমাণ করতে চায় আমরা মুক্ত হয়েছি। মানুষ সংস্কার কম বুঝে জিনিসপত্রের দাম বেশি জিজ্ঞেস করে। মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় কবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। শুধু মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতে না। সেই সংস্কার তাদের জন্য দরকার যারা জাতীয় পরিচালনা করে, তারা মুক্ত মনের হোক, তারা স্বার্থপর না হোক। সেই জিয়ার ওই কথাটা মনে করুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব থাকে না, সেখানে সুস্থ প্রতিযোগিতা। আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা। যে চর্চার মধ্যে দিয়ে আমরা জাতিসত্তাকে আমরা ধরে রাখতে পারি, জাতিসত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি, সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে গত 16 বছরের কলঙ্কময় ইতিহাস নয়, নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য, সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি, ফলাফলটা যেন সুস্থভাবে হাসিমুখে মেনে নেওয়া অভ্যাস তৈরি করি। এগুলি আমি শেষ করব। শহীদ জিয়ার স্মৃতি শুধু ফুটবলের সীমাবদ্ধ নয়, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটি সমস্যার বাক্যটাকে শহীদ জিয়া আমাদের কাছে উপস্থিত থাকে এবং তিনি আমাদের অনুপ্রেরণা। আর আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আন্দোলনের সংগ্রামে আমাদের উৎসাহ, উদ্দীপনা, নতুন আশার সম্ভাবনা। তারই যুগ উত্তরসূরি জনাব তারেক রহমান বিদেশে বসে 60 বছর অক্লান্তভাবে লড়াই করে সারা দেশের মানুষকে একত্রিত করে একটি ফলাফল ধরে এনেছেন। আরেকটি ফলাফলের অপেক্ষা, সেটি একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। যার যার ভোট শেষে দেব, হাসতে হাসতে কেন্দ্রে দেব, আমার ভোট আমি দেব, দিনের ভোট দিয়েই দিব। এই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম। আর আজকের খেলা ফলাফল দেখার অপেক্ষায় থাকলাম। আজকের এই খেলা থেকে যেন আমরা সবাই আমাদের মধ্যে, বিশেষ করে রাজনীতিবিদদের স্পোর্টসম্যান যে স্পিরিটটা যেন আমরা লক্ষ্য করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আবার বলবো, এই ৭৯ তারিখের আমার পাশে অধ্যক্ষ আসাদুল হাবিব,
তার সব কিছু একটু ব্যতিক্রম ধর্মী। তবে এমন না এই দেশের জনগণ যাহা গ্রহণ করেন না তিনি তাহা করেন, সেই ব্যতিক্রম না। অর্থাৎ এই দেশের মানুষের ভাষা, চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন, সেভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজন করেন। অনেকেই আসেন, দেখে যান, অনুশীলন করেন না, এইটুকু দেখতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন খেলা শুরু হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, ক্যামেরা পার্সন ভাইরা, আপনারা একটু পরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। একজন নামো, একজন নামো, একজন ছোট আমি দাঁড়াবো, ঠিক আছে, ধরছি আমি। ভাঙ্গি যাবে রে বাবা, ভাঙ্গি যাবে, দাঁড়াও, নামো, নামো রে। মুরগিটা উৎসাহ আগে গেল। ভাই এ নাই আপনাদের স্বাগত জানাই ধারাভাষার মঞ্চ থেকে। আমি খুরশেদ রায়হান, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট জেলা সদর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে শহীদ জিয়াসুদ্দিন ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন অফ 6 ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনাল খেলার ধারা বর্ণনায় আপনাদের সঙ্গে আমি রয়েছি জাতীয় খুরশেদ রায়হানের ক্রীড়া ধারা বর্ণনায় আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যথার্থ জানিয়ে দিই যথারীতি মাঠের দক্ষিণ অংশে বিপ্লব এবং পুরোহিত প্রতীক লাল জার্সি, এটি স্বাগতিক। আমার ফিডব্যাক কম থাকবে, মাঠেরটা বেশি থাকবে। লাল জার্সি স্বাগতিক লালমনিরহাট জেলার বিএনপি ফুটবল দল। অপরপক্ষে মাঠের উত্তর প্রান্তে কালোর সঙ্গে অ্যাশ কালার এবং তার সঙ্গে লাল এবং কিছু সাদা বর্ণ নিজ দলকে অবস্থান করছেন মাঠের উত্তর প্রান্তে হিমালয় কন্যা পঞ্চগড় জেলা বিএনপি ফুটবল দলের অবস্থান। আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সকলকে স্বাগত জানাই, স্পেশালি স্বাগত জানাই আমরা আজকের এই মঞ্চে যাকে প্রধান অতিথি হিসেবে যিনাকে পেয়েছি। আমাদের অত্যন্ত হৃদয়ের স্পন্দন, আমাদের আগামী দিনের তারুণ্যের অহংকার, আলোক এবং সঠিক পথের দিশারি যিনি। আজকের এই মঞ্চে নিরাপোষণ মাধ্যমে আমাদের প্রধান অতিথি যথারীতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য বাবু গয়েশচন্দ্র রায়। গয়েশচন্দ্র রায় স্যারকে কৃতজ্ঞতা জানাই যে আসলে স্যার এত ব্যস্ত মানুষ, এত দূর থেকে কষ্ট স্বীকার করে
উত্তরবঙ্গের এই লালমনিরহাটের মাঠে আমার প্রিয় লিডার আমার স্যার অধ্যক্ষ আসাদুল হাবিব স্যারের আহ্বানে সারা দিয়ে প্রধান অতিথি মহোদয় তিনি উপস্থিতি দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আমাদের ধন্য করেছেন। স্যারের জন্য আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। লালমনিরহাটবাসী তথা উত্তরবঙ্গের প্রতিটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রধান অতিথি মহোদয় যথারীতি বাবু গয়েশ্বরচন্দ্র স্যারের জন্য। আমি আস্তে কথা বলতেছি, একটু পরে সাউন্ড বাড়াবো, এখন আপনি নামাই দেন, পরে আমি যখন জোরে বলবো মাইক থেকে দেবো বুঝুন। মতবাদ থেকে প্রদীপ। সুপ্রদর্শক মন্ডলী, আবারও জানাই দিই মাঠের দক্ষিণ দিকে লাল জার্সি দিয়ে এটি হল স্বাগতিক দল লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দলের অবস্থান এবং উত্তর প্রান্তে লালের সঙ্গে কালো নিয়ে যথারীতি পঞ্চগড় হিমালয় কন্যা পঞ্চগড় সেই জেলার বিএনপি ফুটবল দলের অবস্থান। সুপ্রদর্শক মন্ডল, যেভাবে আজকে এই দলগুলো এই টুর্নামেন্টে খেলছে তাদের গাইড লাইনগুলো একটু আমি জানিয়ে দিল। এগুলো স্যারের সাথে পরামর্শ করে আসেন, তার বেতন লাগবে, আমাদের আরব বয়সের বেতন লাগবে, স্যারের সঙ্গে পরামর্শ করে আমি জানি সময় দিই শুধু ঘন্টা নেই। এই লালমনিরহাট দলটি এই ষষ্ঠ আসরের প্রথম ম্যাচটি খেলেছিল তারা। লালমনিরহাট দলটি গত 12 তারিখ মঙ্গলবার ক্লাস করেছিলেন সতীর্থ কোনো খেলোয়াড় বল পাননি, বল পেয়ে গেলেন প্রতিপক্ষের খেলোয়াড় লক্ষ্য করেছেন অবশ্য মধ্যমাঠের খেলোয়াড় হোসেন। সুপ্রদর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, লালমনিরহাট দলটি এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গত 12 তারিখ মঙ্গলবার নীলফামারী জেলার বিএনপি ফুটবল দলের সাথে 2-1 গোলে জয়লাভ করে। যথারীতি লালমনিরহাট দলের পক্ষে 9 মিনিটেই গোল করে ফেলেছিল যথারীতি বিদেশি খেলোয়াড় বেনজেমা। 10 নম্বর নিয়ে খেলেছিলেন, 9 মিনিটে গোল করেছিলেন এবং তার সঙ্গে নাইজেরিয়ান খেলোয়াড় আব্দুল্লাহ 9 নম্বর জার্সি 68 মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করে। অপরপক্ষে নীলফামারীর পক্ষে একমাত্র গোলটি করেছিল ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী 14 মিনিটে আপন। অপরপক্ষে পঞ্চগড় দলটি আপনারা জানেন যে টুর্নামেন্টে রংপুর বিভাগের সাংগঠনিক 9টি জেলা এবং 1টি মহানগর হাজার হচ্ছে।
সুধী মণ্ডলী, সালাতুল আসরের আজান হয়ে গেল মসজিদে, যে কারণে আমরা মাইক্রোফোনে কিছুক্ষণ সময় সাউন্ড অফ রেখেছিলাম। যে কথা বলছিলাম, রংপুর বিভাগের রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে 9টি জেলা এবং 1টি মহানগর এবং সাংগঠনিকভাবে সৈয়দপুরকে জেলা দিয়ে এবং রংপুর মহানগরকে মিলে মোট 10টি দলের লড়াই। তবে পঞ্চগড় এবং ঠাকুরগাঁকে বাই দেওয়া হয়েছিল। স্বাগতিক দলের পক্ষে প্রান্ত বদল, ডান প্রান্তে দাঁড়িয়েছেন ফুলপাত্রে বল পেয়েছেন প্রতিপক্ষের বাদল, লাফি থেকে নিয়ন্ত্রণে মধ্যমাঠ দোতলা সারতে পারে বাদল, ব্যাখ্যা করেছেন অবশ্য সেখানে হোসেনের বাধা। পঞ্চগড় জেলা বিএনপি এবং আমাদের মহাসচিব স্যারের ঠাকুরগাঁকে, এই দুটি দলকে একটা ম্যাচ কম খেলিয়ে বাই দেওয়া হয়েছিল সরাসরি কোয়ার্টার ফাইনাল। সেই সুবাদে প্রথম ম্যাচেই পঞ্চগড় দলটি, আপনাদের মনে আছে, গত 19 তারিখে পরবর্তী পঞ্চগড় আক্রমণে লক্ষণ ব্যক্ত করেছেন অবশ্য ব্যবহার করছেন ডাকাস বলতে বল পেয়েছেন বা ফরেন রেকর্ড পেনে অবস্থায় জনবজ্জাত্রীর মধ্যমাঠ থেকে হাই হাই দুর্বলের শট ছিল সামান্যের জন্য গোল বঞ্চিত হয়ে গেল পঞ্চগড়। কিছুক্ষণ আগেই আমি যখন মাইক ধরার আগে দেখছিলাম যে দর্শক অনেক কম, আমার মনে হলো যে ধান কাটার কাজে মানুষ উত্তরবঙ্গে ব্যস্ত, নতুন ফসল ঘরে তুলবার কাজে মানুষ ব্যস্ত, নব ফসল নবান্নের উৎসব আজকে যথারীতি অগ্রহায়ণ মাসের 7 তারিখে পরন্ত বিকেলে যে লড়াই, অর্থাৎ হেমন্তের যে উৎসব, নবান্নের উৎসব, এই সময় মানুষ, আমি দেখছিলাম রাস্তা আসার পরে, রাস্তাতে যখন আসছিলাম যে জনগণ খুব তাড়াতাড়ি করছে যে বল পেছনে আলামিন শেখ জামালের খেলোয়াড়কে মধ্যমাঠ থেকে দাখিল করেছে প্রতিপক্ষে ছিল নয়, মধ্যমাঠ থেকে বল পেছনে কেসি উদ্দেশ্য ছিল লক্ষণ ইসা ফয়সালের বাধা। বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়, বর্তমান পুলিশের দলের ক্যাপ্টেন ইসা ফয়সাল, এটা গত 3 দিন আগে দেশের পক্ষে খেলে আসলে শুরু বলতে মধ্যমাঠ থেকে ডান প্রান্তে বল পেয়েছে অবস্থায় প্রদীপ। যে কথা বলছিলাম যে মানুষ দুপুরের খাবার শেষের পরে দ্রুত তারা কিন্তু মাঠে আসার চেষ্টা করছে, তার মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জমজমাট একটা আসর, ফুটবলের আইকন একটা আসর। অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু স্যারের আহ্বানে মানুষ বছরের পর বছর অপেক্ষা করে টুর্নামেন্টের খেলা দেখবার জন্য সকাল থেকেই জায়গা দখল থাকে এই মাঠে। আজকে অনেকগুলো মিডিয়া, আমাদের জাতীয় পর্যায়ের মিডিয়া সহ শুরু করে স্থানীয় অনেকগুলো ফেসবুক চ্যানেল, তারা কিন্তু আজকে এই খেলাটিকে সবকিছু করছে। বলতে বল পেছে নাতে লক্ষণ ডান পাতের বাবতায় প্রদীপ, ঢাকা মহাকালী ক্লাবের খেলবার প্রদীপ। দর্শক কিন্তু কাজ শেষে দ্রুত চলে আসলেন তারা। আবার অনেকে বলছে যে কেন ভাই জলদি করে হাঁটো, আমরা খেলা দেখবার যাবো, গুরু স্যারের মাঠে খেলা হচ্ছে, এই যে কাজকর্ম রেখে পরে খেলা হবে, পরে কাজ হবে, খেলা দেখতে হবে। একেবারে পেনাল্টি সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন আক্রমণ ভাগের খেলোয়াড় আলামিনকে উত্তরবঙ্গের মানুষ চেনে লেফট উইঙ্গের তুখোর এই খেলোয়াড়টি। যারা কুড়িগ্রাম থেকে এসেছেন আপনাদের মনে আছে হয়তোবা, এই আলামিন কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে 2022 সালে ফাইনাল খেলায় সাগরের সঙ্গে গোল করে 3টি গোল করে তারা দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। এই সেই আলামিন আজকে 11 নম্বর নিয়ে খেলছেন লেফট উইঙ্গে স্বাগতিক দল হয়ে। পঞ্চগড় দল, আপনাদের যে কথা বলছিলাম, গত 19 তারিখে মঙ্গলবার দিনাজপুরের মতো বড় দল এই টুর্নামেন্টে ব্যয়বহুল দল করেছিল দিনাজপুর জেলা বিএনপি, যেখানে 3 জন বিদেশি খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, রিঙ্কুর মতো খেলোয়াড়, তাদের মতো খেলোয়াড়, বিশেষ করে জনির মতো খেলোয়াড়দেরকে
4-1 গোলে হারিয়ে দিয়েছে এই পঞ্চগড়। তবে অনেকেই হিসাব কিতাব করছে যে আজকেই যদি স্বাগতিকের সঙ্গে লড়াই, স্বাগতিকের যে কি তারকা এনেছে সেটা আমি পরে বলছি। তবে দিনাজপুরের মতো দলকে হারিয়ে পঞ্চগড় যেভাবে তারা টিম কম্বিনেশনস করেছে, আজকে উভয় দলের টিম কর্মকর্তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ লক্ষ্য করা যায়। সুপ্রদর্শক মন্ডলী, পঞ্চগড়ের পক্ষে গত ম্যাচে 2টি গোল করেছিল আজকের 11 নম্বর জার্সিধারী এই সেই কেসি 11 নম্বর জার্সি নাম্বার 11 last man got a 2 goal against him, and today just playing with the jersey 11 Casey from নাইজেরিয়া, এবং তার সঙ্গে 10 নম্বর জার্সিধারী লক্ষণ একটি গোল করেছিল টিম ক্যাপ্টেন, এবং বদলি খেলোয়াড় হিসেবে ন্যাশনালের মুর্শেদ কিন্তু আরো একটি গোল করেছিল 67 মিনিটে 12 নম্বর জার্সি নিয়ে। আজকে তারা কিন্তু স্থির প্রতিজ্ঞাবদ্ধ লড়াইটাকে চালিয়ে যাওয়ার জন্য। সুপ্রদর্শক মন্ডলী, আমরা আপনাদের পূর্ণাঙ্গ নামের তালিকাগুলো যদি আরো একবার জানিয়ে দিই। বিশেষ করে আজকে লালমনিরহাট দলের পক্ষে 8 জন খেলোয়াড়ের পরিবর্তন করা হয়েছে, 8 জন। লালমনিরহাট দলের পক্ষে আজকে 8টা খেলোয়াড়ের চেঞ্জ এসেছে। আজকে গোলরক্ষক তিনি আছেন ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের আফেল মাহমুদ, জার্সি নাম্বার 1। বাংলাদেশ পুলিশ টিমের খেলোয়াড় 2 নম্বর জার্সি নিয়ে খেলছেন যথারীতি। এখানে অবশ্য জয়ন্ত, আপনারা দেখেছেন পীরগঞ্জের টিমে অধিকাংশ সময় আমরা দেখেছি কখনো SRFC দল হয়ে দেখেছি। আজকে সেই জয়ন্ত বাংলাদেশ পুলিশ টিমের ডিফেন্ডার, জার্সি নাম্বার 2 যথারীতি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, পুলিশ FC দলের টিম ক্যাপ্টেন ইসা ফয়সাল, জার্সি নাম্বার 4 যথারীতি মিলন রয়েছে টাঙ্গাইল থেকে এসে রহমতগঞ্জের খেলোয়াড়টি মিলন, জার্সি নাম্বার 3। পাবনা থেকে রহমতগঞ্জের বাবুকে আনা হয়েছে, রাইট উইং ব্যাগের খেলোয়াড়, পাবনার সাওয়াল, বুঝছাও চমৎকার খেলা খেলবি করে দিলাম, বুঝছাও এই সেই বাবু। ঢাকা রহমতগঞ্জের তারকা ডিফেন্ডার বলতে নুরুজ্জামান করতে পারেননি। আজকে 6 নম্বর জার্সি লিখেছেন লালমনিরহাট দলের পক্ষে, নামটা ভুল লিখেছেন, যে নাম লিখেছেন এটা ঠিক আছে, কিন্তু তার নাম আমি জানি। 16 সাল থেকে বাংলাদেশে খেলছে অ্যাভান্সের বাপা 6 নম্বর জার্সি। আমি তো মাঝে মাঝে বলি, আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে অ্যাভান্সের বাপা তো ওটা পা না, ওটা হাম্বুর। 6 নম্বর যেটা মধ্যমাঠে খেলছে এই ফরেন রিক্রুটমেন্ট 6 নম্বর অ্যাভান্স, আর বডিটা দেখেছেন তুম হাবড়া 6 নম্বর জার্সি। অ্যাভান্স কিন্তু হেসে ফেললেন। অ্যাভান্সের বাপা, ওর বাপাটা একটা হাম্বুর, ও যদি বাপা দেখো সে মারে নেট ছিঁড়ে যাবে। অ্যাভান্সের শট আমি দেখেছি 16 সাল থেকে পর্যন্ত। অ্যাভান্স তার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের মধ্যমাঠের প্লে মেকার যাকে বলা হয়। আজকের এই মাঠের 7 নম্বর জার্সি রংপুর শহর থেকে আনা হয়েছে হোসেনকে, যিনি একটা সময় সেন্ট্রাস ক্লাবে খেলেছেন, পরবর্তী SRFC দলে খেলেছেন এই হোসেন, জার্সি নম্বর 7। তার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নীলফামারীর যুবরাজ আবু সাইদ, শেখ জামালের তারকা খেলোয়াড় আবু সাইদ, সে কিন্তু আজকে 8 নম্বর লিখেছেন মধ্যমাঠের এই জাতীয় দলের খেলোয়াড়টি। তার সঙ্গে রয়েছেন দীপক, বাংলাদেশ পুলিশ টিমের এই তারকা খেলোয়াড়, একটা সময় আবহানিতে খেলেছেন। আজকে সেই দীপকের জার্সি নাম্বার 9, দেশের বাইরেও খেলেছেন ন্যাশনাল স্কোয়াড হয়ে। এই 9 নম্বর জার্সি দীপক, নীলফামারী সন্তান, জার্সি নাম্বার 9 যথারীতি নাইজেরিয়ান খেলোয়াড় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন। আজকে আমাদের যে ইসরাক সাহেব এসেছেন, আপনি জানেন আমাদের ইসরাক স্যার গত বছরও এসেছিলেন 22 সালে। আমি যখন ধারাভাষ্য দিচ্ছিলাম স্যার সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছিল আমাকে। আজকে সেই ইসরাক স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই। গতকালও তার কথা বলেছি যে স্যার সবচেয়ে বেশি উদযাপন করছিল ধারাবর্ণটাকে। কদিন আগেই আমরা অনেক খুশি হয়েছি স্যার ব্রাদার্স ইউনিয়নের মতো বড় একটা জায়ান্ট ক্লাবের তিনি আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই, ইঞ্জিনিয়ার মহোদয়। তারই সেই ক্লাবে আজকের সেই পিটার সিলভা জার্সি নাম্বার 10 নম্বর লিখেছেন, তিনি ব্রাদার্সের খেলোয়াড়টি, এবং আল আমিন ঢাকা মাঠের সেই শেখ জামালের তারকা খেলোয়াড় লেফটিংকে খেয়েছেন, এবং অতিরিক্ত তালিকা রয়েছেন তৌহিদ, সন্তোষ এবং রাজা কিন্তু আমাদের এই মাঠের তারকা খেলোয়াড়। এখান থেকে তৈরি হয়ে উঠে এসেছেন স্থানীয় সেই খেলোয়াড়টি রাজা।
নামাজ শুরু হবে খেলে খেলা ভালো হচ্ছে, হ্যাঁ কি করেন, খেলা কিন্তু ভালো। ওই পেলারগুলো ইয়ে হালকা না ধুল করে দেন। দর্শক মন্ডলী গেছে Pablo dance, Pablo dance, 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 Pablo dance. Oh, hey, this is celebrations. Everybody suffered a Portugal. After the combinations, points the way. যিনি গোল করেছেন হাত উঁচু করে দেখাবে লক্ষণ, গত ম্যাচে একটি গোল করেছেন, আজকে আরেকটি গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খাতা নাম উঠিয়ে ফেললেন পঞ্চগড় দলের কাকের লক্ষণ উত্তরবঙ্গের তারকা গোল মেশিন। মধ্যে ফলাফল এসে গেল পঞ্চগড়ের পক্ষে হিমালয় কন্যা থেকে আভান্স গোল আনবে, দল শোধ হবে, ভয়ের কিছু নেই, পক্ষে বিপক্ষে গোল আসবে, আওয়াজ ধরে রাখতে হবে দর্শককে। আমরা বলবো লালমনিরহাট, আমরা সারি কথা কমো না, লড়াই হবে পক্ষে বিপক্ষে পঞ্চগড় এবং লালমনিরহাটে। আমার কাছে যেটা মনে হয় যে ফাইনাল আগে যেন অঘোষিত ফাইনাল সেমিফাইনালে সালাতুল আসরের জামাত শুরু হয়ে যাবে মসজিদে। আমরা মাইক্রোফোনে কিছুক্ষণ সময় জন্য বিরতি নিচ্ছি। খেলার ফলাফল পঞ্চগড় 1, পাকাতরা লালমনিরহাট 0। 1-0 ব্যবধানে প্রথমার্ধে 10 মিনিটের মধ্যে খেলা চলমান। না গোল হবে না। এই ভিতরে 10 নম্বরটা তো শরীরে চলে না, 10 নম্বরটা তো খেলাই না পাগল ভাই সেই খেলবে। আর 6 নম্বরটা তো শরীর চলে না, আর মানে হটবে। ওদের কেসি খুব ভালো খেলে, সেদিন 3টা গোল দিয়েছে একলাই।
আসসালামু আলাইকুম। রিপোর্ট পাঠিয়ে আপনি পিছনে রোহিত তো কিছু মজা লিখতে নাকি প্লান্টি দিছে ও বাইরে আছে তো লাস্ট চান্স চান্স মেলা চান্স আইফোন কত এটা 12 ঢুকলে গো
একটা গোল দেওয়ার দরকার লালমিয়াকে, তাইলে খেলাটা জমবে। দর্শক শুনতে খেলা আগের প্লেয়ার গুলো থাকলে অনেক ভালো খেলায়। আগের গাছ একটা আছে, আপেল একটা আছে, না ফালতু প্লেয়ার রিলস বানাচ্ছেন, লাইভও করছেন, রিলসে বানান, লাইভও করেন। লালমনিরহাট ভালো খেলিচ্ছে খুব আগর থেকে। ধন্যবাদ সীমান্তরী জামে মসজিদের ইমাম সাহেব। সালাতুল আসরের জামাত শেষে আমরা স্বাগত জানাই আরো একবার আপনাদেরকে। ধারাভাষের মঞ্চ থেকে আমি খুরশেদ রাইমন। সুপ্রদর্শক মন্ডলের প্রথমার্ধের খেলায় প্রায় 30 মিনিটের মতো খেলা চলমান। এ পর্যন্ত খেলার 8 মিনিটে পঞ্চগড় দলের ক্যাপ্টেন ঢাকা জুনিয়র্স ক্লাবের টিম ক্যাপ্টেন লক্ষণের দেওয়া গোলে এগিয়ে রয়েছে আজকে অবশ্য পঞ্চগড় জেলা বিএনপি ফুটবল দলটি। এটা আপনাদের বল পেয়েছেন অবস্থায় বৃষ্টি মেরে খেলোয়াড় দীপক যেভাবে চালিয়েছেন বলটি সরাসরি গোলরক্ষক, এক্ষেত্রে গোলরক্ষক যিনি এসেছেন আজকে পঞ্চগড় দলের পক্ষে জয়পুরহাটের এই গোলরক্ষক, বাড়ি হল জয়পুরহাট জেলায়, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই তারকা গোলরক্ষক লিঙ্কন লম্বা করে সেন্টার করে দিয়েছেন তিনি অবস্থায়। ডানসার থেকে বল পেছন লক্ষণ, শুনুন আজকে আমরা গত দুদিন আগেও বলেছিলাম যে গাছের ডালের সংখ্যা বাড়বে, কারণ সেরা দর্শকের পুরস্কারগুলো গাছে গেছে, কখনো কদম গাছে কখনো বা কৃষ্ণচূড়ায়। এ কারণেই দর্শকের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু আজকে আমরা বলবো যে গাছের ডাল থেকে নেমে যান, কারণ যেভাবে দর্শকের উপস্থিতি আমরা গাছের ডগায় দেখছি, পশু পাখি পালিয়ে যাচ্ছে মানুষের চাপে, এই জন্য সেরা দর্শকের ইভেন্টটা আজকে অফ থাকছে। এখন এক বেচারা মনে করবে এত কষ্ট করে উঠলে এটা কত বলবে। আরেকটু হলে বাজিয়ে দিত ভিটার, কিন্তু হলো না ভিটার। Very good opportunity. This occasion, absolutely well tried to from Peter, but unfortunately, he is a failure at the moment. পিটার, এই পিটারের খেলা আমরা গত বছর দেখেছিলাম সিরাজগঞ্জ স্টেডিয়ামে, আন্তঃথানা কাপে দুর্দান্ত খেলেছিল এই পিটার, উল্লাপাড়ার গোল হয়ে। গত বছর ডান সাইড থেকে রাখবা
আলামিন আলামিন গেন্ডারম্যান আলামিন শেষে মতো রক্ষী ভাগের বাধা 2 নম্বর জার্সিধারী 2 নম্বর জার্সিধারী গত 4 বছর ধরে বাংলাদেশে আছে আইভরি কোস্টের এই খেলোয়াড় নাম হলো ইউসুফ বাম্বা। আমি মাঝে মাঝে বলি ইউসুফ বাম্বা ও যে লম্বা কারেন্টের খাম্বা, এই সেই ইউসুফ বাম্বা স্টপারে কি হবে, কি হতে চলেছে। স্বাগতিক দল একটা গোল হজম করার পর মাঠের দক্ষিণ পূর্ব দিকে কৃষ্ণচূড়ার গাছে এক হলুদ ব্রাজিলের দর্শক পোকরা হয়ে গেল কেন ভাই? পোকরা হওয়া তো কিছু নেই, পক্ষে বিপক্ষে গোল আসবে সমানে সমান আওয়াজ থাকতে হবে। কি ব্রাজিলের সাপোর্ট কি আছে? হ্যাঁ, পরেরটাও রেডি থাকেন, গলাটা ছেড়ে নেন, না হলে ওরাও বলবে যে আপনি ওদেরটা বললেন আমাদেরটা বললেন না। আগে আওয়াজ যেটা দুর্বল সেটাকে আগে তুলে আনবো। বলতে বলতে লাফে পিছনে কথা বললেন না ভুল হবে। ল্যাপটপ পাঠাতে বদল নবল সেকেন্ড ক্যাসি গত ম্যাচে 2টি গোল করেছেন ক্যাসি। লক্ষণ ভবানীপুর গোল্ড কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই লক্ষণ। এই টিমটার পিছিয়ে যে কাজ করছে আমরা ধন্যবাদ জানাই। এটা কোথাকার, এই তালিকাটা কোথাকার? আরে বাপ রে বাপ, আপনি পড়ে গেলেন। নেশা থেকে বল পাচ্ছেন আবার বাদল। একটা সময় তিনি বাড্ডা জাগরণী ক্লাবে খেলেছেন এই বাদল। আরে বাপ রে বাপ, বাদলকে একেবারে ট্যাকেল করা হলো, করা ট্যাকেল। এই বাদলের বাড়ি হলো নাটোর জেলা, নাটোরের লংডাঙ্গা থেকে এসেছেন, লংডাঙ্গা হাট থেকে এসেছেন এই বাদল। একটা সময় বাড্ডা জাগরণী ক্লাবে খেলেছেন, একবার ওয়ারিতে খেলেছেন, তার পরবর্তী সময় ওয়ান্ডার্স ক্লাবে খেলেছেন। গতকাল এই বাদল বগুড়ার ধনুট উপজেলার মাঝগ্রাম মাঝবাড়ি মাঠে দুর্দান্ত খেলেছেন, যেখানে প্রথম পুরস্কার একটা 2 লক্ষ টাকার বিশাল আকারের মহিষ। গতকাল বাদল দুর্দান্ত খেললেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ দর্শক আজকের এই মাঠে এসেছে। গতকাল তাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, অনেক কষ্ট স্বীকার করে আমাদের জিহাদ ভাই সহ আজকে অনেকগুলি দর্শক বগুড়ার ধনুট মাঝবাড়ি থেকে এসেছেন, তাদের জন্য শুভকামনা। বলতে বলতে লাফা থেকে ফ্রি কিক অবস্থায় পঞ্চগড় দলের পক্ষে বাদল ক্রাসিং করেছেন, অবশ্য লক হলো না। আমরা ধন্যবাদ জানাই পঞ্চগড় জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম কাচ্চু ভাই, আমরা অভিবাদন জানাচ্ছি মহোদয়কে, এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি জনাব ফরহাদ হোসেন আজাদ, যিনি ছাত্র জীবনে ভালো খেলোয়াড় ছিলেন এবং যিনি জমজমাট ফুটবল ক্রিকেট বিভিন্ন ইভেন্টে রাজধানীতে তিনি তার সময় ইভেন্টগুলোতে অ্যারেঞ্জ করতেন। আমরা ফরহাদ হোসেন আজাদ ভাই সহ থেকে লম্বা করেছেন অবশ্য মিলন। আমরা পঞ্চগড়ের সম্মানিত সাবেক মেয়র আলহাজ তহিদুল ইসলাম সাহেব সহ অগণিত আজকে দর্শক শুভাকাঙ্ক্ষী পঞ্চগড় থেকে এসেছেন আজকে জহির ভাইয়ের সঙ্গে ফরহাদ হোসেন সাহেবের সঙ্গে। আমরা সকলের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি আজকের মঞ্চে আমাদের সম্মানিত এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আয়োজক অধ্যক্ষ আসাদুল হাদি দুলু স্যারের পক্ষ থেকে। ইউসুফ বাম্বা লেফট সেন্টার বল সোজা পশ্চিম টাচ লাইনের বাহিরে। মধ্যমাঠ থেকে হেড করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড় উদ্দেশ্য অবস্থায় কেড়ে নিয়েছেন অবস্থায় আতিক ঢাকা জুনিয়র্স ক্লাবের ব্রাহ্মণবাড়িয়ার যুবরাজ।
আপনি ডান পাতে লক্ষণ, সেই গোলদাতা লক্ষণ অসাধারণ স্লাইডিং করলেন অবশ্যই ফ্রি ব্যাক থেকে যথারীতি ইসা ফয়সালের সতীর্থ খেলোয়াড়, পুলিশ টিমের খেলোয়াড় জয়ন্ত। আজকে ইসা ফয়সালের কথা বলতে হবে, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় যিনি গত কয়েক মাস আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে এফসি দলের অসাধারণ পারফরমেন্স দিয়েছিল দলের জন্য। এই সেই ইসা ফয়সাল, পুলিশ টিমের ক্যাপ্টেন। ফুলপাস থেকে বল পেছনে প্রতিপক্ষের খেলোয়াড় আলবাদ আবু সাইদ, শেষে বোতলের ত্রিবাসী প্রথমার্ধের বিরতির বাসী 1-0 গোল ব্যবধানে অগ্রগামী আজকে হিমালয় কন্যা পঞ্চগড়। আমরা দেখতে পাচ্ছি হিমালয় কন্যা পঞ্চগড়ের টিম ম্যানেজার যেন সোহেল রানা এবং তাদের সঙ্গে যিনি কোচ, মাস্টার মাইন্ড অফ গেম, মাস্টার মাইন্ড অফ ফুটবল যেন গোপাল হোসেন বিপুল, এবং এই টিমের যিনি প্রধান পৃষ্ঠপোষকতায় আলহাজ ফরহাদ হোসেন আজাদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি এবং সদস্য সচিব জেলা বিএনপি পঞ্চগড় মহোদয়, মাস্টার মাইন্ড অফ ফুটবল বিশেষ করে মোফাজ্জল হোসেন বিপুল ভাই, তিনি কিন্তু মধ্য মাঠে চলে আসলেন। তবে আমরা জনাব আফজাল হোসেন ভাই এবং বকুল ভাইকে কৃতজ্ঞতা জানাই যে একটা কম্বিনেশন স্পিড পাওয়ারফুল টিম করছেন স্বাগতিক দলের পক্ষে, ঘুরে দাঁড়াবে সে প্রত্যয় কিন্তু হাজারো দর্শকের আজকের এই ময়দানে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন আদর্শের মানুষের উপস্থিতি আজকে প্রাণবন্ত। আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই মঞ্চের মূল আকর্ষণ মধ্যমণি, যিনি অনেকটা পথ অতিক্রম করে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ক্রীড়া জগৎকে উৎসাহিত করবার জন্য। অধ্যক্ষ আসাদুল হাবিব স্যারের আহ্বানে যুব সমাজ থেকে মাদক মুক্ত রাখবার জন্য, যুব সমাজ থেকে সন্ত্রাস জঙ্গিবাদকে প্রতিহত করে সুষ্ঠু ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে আদর্শ নাগরিক হওয়ার প্রত্যাশা নিয়ে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ ঢাকার সেই দক্ষিণের সিটি কর্পোরেশনের সম্মানিত জনতার মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশেষ করে ইঞ্জিনিয়ার জনাব ইশরাক হোসেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনাদের প্রতি। তবে আজকে প্রথম দিনের মতো আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের এই পৃষ্ঠপোষকতার আমাদের স্যারের সুযোগ্য সন্তান আহমিক হাবিব। আহমিক হাবিব, লট অফ এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ রয়েছেন। আমরা আহমিক হাবিব সহ অনেক গুণীজনের উপস্থিতি লক্ষ্য করছি, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি আজকের এই মাঠে কমিটির পক্ষ থেকে। সমাজের সাথে মন্ডলী, আমরা পরবর্তী খেলার ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিই। আগামী 26 তারিখ লড়াই হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। মনে যাচ্ছে তো, শেষ মুহূর্তে জিতে থাকা দলটি ঠাকুরগাঁকে শেষ মুহূর্তের দিকে দারুণ একটি হেডে, মাত্র 30 সেকেন্ড বাকি ছিল খেলার, সেখানে অসাধারণ সামনের একটা হেডে রংপুর মহানগরকে খেলায় ফিরিয়ে দেয়। 1-1 গোলে ড্র হলে টাই বেগারে 3-1 গোলে জয় নিয়ে তারা সেমিফাইনাল খেলবে আগামী 26 তারিখ প্রতিপক্ষ সৈয়দপুর জেলা বিএনপির বিরুদ্ধে। ছবি কত তোলে রে, ছবি তোলে কিন্তু ছবি উঠে যায় না, যাবে না তো ভাই পেছনে কে গ্রুপ চলুন দা, আপনারা সরেন তো, আপনারা নিজের লোক যদি আমার ভাই ক্যামেরাম্যান সরাই দেন। ছবি ছবি ভাই একটু সরে, কালাম সরাইতে ভাই।
চোখ দেখিয়ে সবাই এখন না বসিয়ে যদি ওরা ঘুরি বেড়াচ্ছি আগতে আপনি তো ছবি চললেন নাই ভাই, আপনি টেনশন করছেন তাই না? ভাই ফার্স্ট ফোন দিলে তো সমস্যা হয়। কখন রাগ হয় সেই অতি যাবো না হয়েছে সব বিছানা পড়াবো। যা তো যা হয়েছে রে খেলা শুরু হয়েছে শরত বাবা দর্শক মন্ডলী ফিরে এসে আরো একবার স্বাগত জানাই ধারাভাষ্যের মঞ্চ থেকে ঘোষণায় হন যথারীতি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে ধারাভাষ্যের মঞ্চে পৌঁছে দেয় হন আপনাদের স্বাগত জানাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 6 অর্থাৎ ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনাল পঞ্চগড় বনাম স্বাগতিক লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দলের মধ্যে চলমান খেলা 1-0 গোল ব্যবধানে অগ্রগামী আজকে যথারীতি পঞ্চগড় দলটি আমরা বিএনপির মিডিয়া সেল সহ NRK টিভি সহ প্রত্যেকটি টিভি চ্যানেলকে স্বাগত জানাই। বিশেষ করে ঝাড়বাড়ি এসেছে আজকে ঝাড়বাড়ি, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা প্রত্যেকটি চ্যানেলকে স্বাগত জানাই আজকের এই খেলাগুলো স্পন্সর করবো সরাসরি সম্প্রচার করবার জন্য। কিকঅফের বয়সের মধ্য দিয়ে প্রধান রেফারি বিপ্লব তরফদার তিনি অবশ্য সেকেন্ড হাফের খেলা শুরু করলেন। মাঠের পূর্ব লাইন আপে রয়েছে কুড়িগ্রাম থেকে আগত মাইকেল এবং পশ্চিম লাইনে রয়েছে যথারীতি গাইবান্ধা থেকে আগত জনাব আশরাফুল ইসলাম এবং ফোর্থ রেফারি দায়িত্ব পালন করছেন যথারীতি এখানে পলাশ এরশাদ পলাশ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পঞ্চগড়ের সঙ্গে লালমনিরহাটের গত বছরের খেলার রেকর্ড কি আপনাদের মনে আছে?
বলতে যে কেসি পঞ্চগড় কেসি গত বছর অর্থাৎ গত 22 সালে গত আসরে 22 সালের মে মাসের 12 তারিখে প্রথম রাউন্ডের খেলা পঞ্চগড় দলটি স্বাগতিক লালমনিরহাটের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল। একটা গোল করেছিল দিনাজপুরের চিনিবন্দরের সাগর, আর একটা গোল করেছিল বিদেশি খেলোয়াড় চুকা। আমাদের পরবর্তী সেমিফাইনাল অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট আগামী 26 তারিখ মঙ্গলবার এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল রংপুর মহানগর বিএনপি ফুটবল দল বনাম সাংগঠনিক জেলা আমাদের সেই সাংগঠনিক জেলা যথারীতি সৈয়দপুর জেলা বিএনপি। জানেন সেখানে বিদেশি খেলোয়াড় তো আছে, আব্বাসের মতো খেলোয়াড়, হাসানদের মতো খেলোয়াড়দেরকে তারা কিন্তু আগে ভাগে রিজার্ভ করে নিয়েছেন। কর্নেল পঞ্চগড় দলের পক্ষে 9 নম্বর জার্সি দলের পক্ষে শটটি করবে যথারীতি অবস্থায় বদল। কর্নার শট পঞ্চগড় দলের পক্ষে একাধিক খেলোয়াড়ের ব্যাপার সীমানায় মন্ডলী। আগামী 26 তারিখ এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনালে রংপুর মহানগর বিএনপি সাংগঠনিক জেলা বিএনপি এই দুটি দলের খেলার প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবার সদস্যমতি জ্ঞাপন করেছেন। আবারও যিনি ব্যস্ততার কারণে আসতে পারেননি আমাদের সম্মানিত প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিএনপি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু স্যার। আসছেন সম্মানিত সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবার সদস্যমতি ব্যক্ত করেছেন অবস্থায় যথারীতি জনাব শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আমরা স্যারদের জন্য স্বাগত জানাই। আগামী 26 তারিখ মঙ্গলবার এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনালে তারা আমাদের অতিথি হিসেবে মঞ্চটাকে শোভাবর্ধন করবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। অতঃপর থেকে হোসেন উদ্দেশ্য ছিল এখানে অবশ্য পিটার এসেছেন জয়ন্ত ফুলপাত্র বল পেয়েছে প্রদীপ ডান সাইড থেকে লক্ষণ ডেঞ্জারম্যান লক্ষণ এখানে অবশ্য যথারীতি স্টপার থেকে আবু সাইদ বাড়িয়েছেন মধ্য মাঠে অ্যাভান্স উদ্দেশ্য করে অ্যাভান্স। আরে বাপ রে বাপ, এত ভারীটাকে ফেললো কি করে মামা? অ্যাভান্স চেষ্টা করছে মধ্য মাঠে লড়াই করবার জন্য। রাইট উইকের চেষ্টা করছেন মধ্যমাঠ এবং আক্রমণ ভাগে দীপকের মতো খেলোয়াড় যিনি দেশে এবং দেশের বাইরে খেলবার অভিজ্ঞতা রাখেন, পুলিশ টিমের খেলোয়াড় দীপক জার্সি নাম্বার 9 নাম্বার আফটার সেন্টার ডান সাইড থেকে ঢোকবার পথে কেসি গত ম্যাচে জোড়া গোলদাতা কেসি ক্যামেরুন থেকে এসেছেন তিনি। কেসি ক্রাস করবার চেষ্টা রকমবাদ থেকে আবু সাইদ বল পেয়েছেন হোসেন লাফিং ব্যাক পজিশনে স্বাগতিক লালমনিরহাট মধ্যমাঠের যোগান বল পেয়ে গেছেন শেখ কামারা আইভরি কোস্ট থেকে এসেছেন এই শেখ কামারা। এর আগে ইন্ডিয়ান লিগ খেলেছেন এই শেখ কামারা এবং থাইল্যান্ড লিগ পর্যন্ত খেলে এসেছেন এই শেখ কামারা। 6 নম্বর জার্সি আজকে পঞ্চগড় দল হয়ে খেলছেন। তবে পঞ্চগড় টিম কোচ বিশেষ করে মোফাজ্জল হোসেন বিপুল তিনি কিন্তু মাস্টার মাইন্ড অফ দ্য গেম, একেবারে শক্তিশালীভাবে স্বাগতিকের বিরুদ্ধে লড়াই করবার জন্য যে গেম প্ল্যানিং এটি কিন্তু তিনি কিন্তু পরতে সার্ভ করছেন আজকের ম্যাচে। তবে স্বাগতিক আমার মনে হয় দর্শকের আওয়াজে কিন্তু গোল আসতে পারে লালমনিরহাটের পক্ষে। আওয়াজ আসতে হবে, দর্শক যদি নীরব থাকে গোল কিন্তু আসবে না। আওয়াজ তুলতে হবে, আপনার খেলোয়াড় চাঙ্গা হবে, তবেই কিন্তু গোল আসবে আজকের এই ময়দানে।
দর্শকের আওয়াজ গ্যালারি স্টপ করেন, গ্যালারি স্টপ করবেন। ব্যাটের প্রান্ত থেকে অবস্থায় দীপকের মাইনাস, ও জায়গা মতো ছাড়তে পারলেন না দীপক। ব্যাটের প্রান্তে বাড়িয়েছিলেন এক্ষেত্রে ঢাকা মাঠের তারকা গোলরক্ষক রহমতগঞ্জের জয়পুরহাটের যুবরাজ লিঙ্কনের চমৎকার কম্বিনেশন বিটুইন বল অ্যান্ড হিম। গ্যালারি স্টপ করেন, গ্যালারি স্টপ করবেন। আজকে শেষ সময় আসি এদের নাটক শুরু হয়ে গেল তাই ওটা থেকে নাটক আপন নিয়ে গেল স্বাগতিক দলে হাজারো জনতা নতুন ফসলের গাছ ফেলে এসেছেন আজকের এই ময়দানে, কিন্তু ভালোবাসার দল এখনো যে গোল দিতে পারল না। আমার পাশে এক ভাই গভীর চিন্তায় গালে হাত দিয়ে মাথা নড়াচ্ছেন। হ্যাঁ ভাই, ভালোবাসার দল, এই দলটাকে এত ভালোবাসলাম কিন্তু এখনো পর্যন্ত সূর্য এলো না। আমি যারে বাসলাম ভালো সে আমারে ব্যথা দিল, ওরা কলি যায় বন্ধু রে তোর পায়ে কি সুযোগ শুরু করবার জন্য। সেন্টার করলেন লেফট থেকে কেসি পঞ্চগড় দল, পঞ্চগড় বাদল, বাদল লেফট সাইডে ঢুকে থেকে বাদল, বাদল পঞ্চগড়ের আওয়াজ কোথায়, কোথায় আপনাদের আওয়াজ? পঞ্চগড় দল লেফট সাইডে ঢুকে থেকে আতিক। আমাদের সম্মানিত সদস্য সচিব, সদর উপজেলার চেয়ারম্যান, যিনি সাবেক ছিলেন এবং জেলার বিএনপি সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক ভাই, যিনি বারবার আমাদের প্রধান অতিথির কথা বলছিলেন। কামারা লালমনিরহাট দল অধ্যক্ষ অবস্থায়, শেষ অবস্থায় ইউসুফ বাম্বার সদ্যিত খেলোয়াড় 4 নম্বর জাতীয় দলের পক্ষে বল পেয়েছেন অবস্থায় সহযোগী খেলোয়াড় অ্যান্সে লম্বা করেছেন অ্যান্সে। লক্ষণ লক্ষণ লক্ষণকে ঠেকানো যাচ্ছে না। ব্যক্তিগত দ্বিতীয় গোল, দলের পক্ষে দ্বিতীয় গোল পঞ্চগড় দর্শক। হিমালয় কন্যা পঞ্চগড় দুটি গোল করে ফেললেন স্বাগতিকের বিরুদ্ধে। আজাদ ভাই বলছে যে উৎসব করেন, বসেন বসেন। আজকে মধ্যমাঠকে সুসংগঠিত করতে হবে, লালমনিরহাটকে মধ্যমাঠ থেকে ক্রিয়েশন করতে হবে বলকে। লম্বা লাফটার সেন্টার, লম্বা থেকে ইউসুফ বাম্বা চালিয়েছেন মধ্যমাঠ, বল পেয়েছেন আবু সাইদ, আবু সাইদ সামনে পেয়েছেন অ্যাভান্স, 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 absolutely well done Evans. That's a really very strong shot, a long way to go. Evans, absolutely brilliant done.
সুপ্রদর্শক মন্ডলী, আগামী 26 তারিখ খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। লালমনিরহাট দলের খেলোয়াড় পরিবর্তন আসবে। 10 নম্বর জার্সি লালমনিরহাট দলের 10 নম্বর জার্সি, এখানে পিটার সিলভাকে উঠিয়ে নেওয়া হলো। পিটার সিলভা ব্রাদার্সের এই খেলোয়াড়টি তার জায়গায় মাঠে আসবেন যথারীতি 14 নম্বর জার্সি দলের পক্ষে মাঠে আসছেন স্থানীয় খেলোয়াড় রাজা। জলদি জলদি ময়দান পে আজা। রাজা আসলে স্থানীয় মাঠের সেই তুপুর খেলোয়াড়টি, তাকে ব্যবহার করা হচ্ছে আজকে রিক্রুটমেন্ট ফরেনের জায়গায়। আমরা ধন্যবাদ জানাই। আগামী 26 তারিখের সেমিফাইনাল সৈয়দপুর বনাম রংপুর মহানগর। আপনাদের গাথাটা আরেকবার জানিয়ে দিই, সৈয়দপুর বনাম রংপুর মহানগরের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে আগামী 26 তারিখ মঙ্গলবার, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবার সদস্য সমিতি ব্যক্ত করেছেন যথারীতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবার সদস্য সমিতি ব্যক্ত করেছেন যথারীতি বিএনপির জাতীয় স্থায়ী নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আমরা স্যারদের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি। গত বছর পঞ্চগড় 2-0 গোলে হেরেছিল লালমনিরহাটের কাছে। আজকে রিভেঞ্জ অফ দ্য ম্যাচ, প্রতিশোধের ম্যাচ। লেফট সাইড থেকে বাদল সহকারী ফ্ল্যাগ এসেছে আশরাফুল ইসলামের। ইমদাদুল হক ভরসা ভাই যেন বারবার কি যেন বলছিলেন, মধ্যমাঠ থেকে দরপালা শট বাদল লম্বা করেছেন অবস্থায়। গতকালকে এই বাদল প্রদীপ 8 নম্বর প্রদীপ পঞ্চগড়ের যাত্রাটি 9 নম্বর বাদল, তারা কিন্তু ধনুটের মাঠটি কাঁপিয়ে দিয়ে এসেছেন। তারা মধ্যমাঠ থেকে আরো একবার হচ্ছেন স্বাগতিকের পক্ষে স্টপার থেকে মিলন ব্যাপারটাতে বল পেয়েছে সততে খেলোয়াড় যথারীতি জল থেকে ব্যাক পাচ্ছে গোলরক্ষক আফেল মাহমুদ নম্বর সেন্টার। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন এবং থেকে সতীর্থ খেলোয়াড় উত্তরবঙ্গের তারকা মিডফিল্ডে অবস্থা হোসেন, উদ্দেশ্য ছিল সেন্ট্রাল স্ট্রাইক পজিশনে। এবার দীপক ঢাকা মাঠের তারকা প্লে মেকার দীপক থেকে আলামিন লাফ সাইড থেকে আবু সাইদ মধ্যে খেলোয়াড়। অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে ব্যাপক মিডিয়া, বাংলাদেশ জাতীয় মিডিয়ার সকল চ্যানেলগুলো এখানে কাজ করছে। আর একটি খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি আমরা। এক্ষেত্রে স্বাগতিক দলের 9 নম্বর জার্সি বের হয়ে যাবেন, দীপক বের হয়ে যাবেন। দীপকের জায়গায় মাঠে আসবে জার্সি নাম্বার 12 নিয়ে দলের পক্ষে শান্ত। সরি, ম্যানটাকে কাছে নেন, ম্যানটা না দাঁড়ানো পর্যন্ত ফ্ল্যাগ ভোট দিবেন না। এবার দাঁড়াচ্ছে, সরি, এটা পঞ্চগড়ের পরিবর্তন আসবে। মোর্শেদ আসছে গত ম্যাচের, যিনি শেষ গোলটি করে দিয়েছেন ন্যাশনালের এই খেলোয়াড়টি, বাদলের জায়গায় তিনি আসলেন। আমি ফোর্থ রেফারি মহোদয়কে বলবো যে আপনি ম্যানকে সঙ্গে কাছে নেওয়ার পরে বোর্ডটা শো করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় টিভি চ্যানেলের একজন অন্যতম করেসপন্ডেন্ট এবং সিনিয়র করেসপন্ডেন্ট, বিশেষ করে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে, বিশেষ করে AKM মাইনুল হক স্যার, তার জন্য শুভকামনা জানাচ্ছি। NTVর পক্ষ থেকে রংপুর প্রতিনিধি তিনি রয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। তিনি সহ প্রত্যেকটি টিভি চ্যানেলে যারা আজকে আমাদের সঙ্গে কাজ করছেন, এই টুর্নামেন্টকে সারা বিশ্বের দরবারে যারা সম্প্রসারিত করছে। বলতে আমার সাইড থেকে অবস্থায় পাবলিক খেলোয়াড় আসলেন অবস্থায়, তবে দূরপাল্লার শট সেসব দিক গোল হলো না, একেবারে বলছে ওদের সীমানার বাইরে। আমাদের নারী প্রতিনিধির মধ্যে অতিথি হিসেবে বিশেষ করে মোসাম্মদ আঞ্জুমান আরা শাপলা, অ্যাডভোকেট জসকোট লালমনিরহাট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা লালমনিরহাট, তিনি সহ অনেকে আছেন আমাদের সঙ্গে। আমরা শুভকামনা জানাচ্ছি তাদের জন্য।
দুটি গোল খেয়ে স্বাগতিক দল অনেকটা কোণঠাসা হয়ে গেছে, চেষ্টা করছে কামব্যাক করবার জন্য। আরো একবার গাফন পাচ্ছে একটা প্রদীপ, ডান পাতে লক্ষণ, অপ্রতিরোধ লক্ষণ, লক্ষণ হায় হায়, আরো একটি গোল, এরই সঙ্গে লক্ষণের হ্যাট্রিক দলের পক্ষে তৃতীয় গোল। ব্যক্তিগত হ্যাট্রিক, টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লক্ষণ ব্যক্তিগত হ্যাট্রিকের মধ্য দিয়ে পঞ্চগড়কে 3-0 গোলে এগিয়ে দিল স্বাগতিকের হাজারো দর্শকের কলিজায় আঘাত করে। আজকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ইসা ফয়সাল, আবু সাইদ, দীপক, বিদেশি রেকর্ডম্যান রয়েছে, বিশেষ করে আজকে অ্যাভান্স, পিটার। তারপরও কিন্তু স্কোর কিন্তু প্রতিপক্ষে অ্যাভান্স। নাও ওয়ান্স अगेन অ্যাভান্স, সবশেষে রক্ষণ ভাগে খেলোয়াড় ইউসুফ বাম্বা, বল পেছনে আবু সাইদ, ডানসার থেকে রাজা মারলেন সোজা, গোলরক্ষকের হাতে লিঙ্কন নিয়ে গেলেন বলটিকে একেবারে তার নিয়ন্ত্রণে ছৌ মেরে। Once again, from right wing, another bounce, Sheikh Kamara, left leg, পঞ্চগড় দল ডান পাতে বড়িয়েছেন তিনি। মধ্যমাঠ থেকে প্রদীপ, ঢাকা মহাখালী বেরিয়ে তারকা খেলবা একরাস রয়েছেন এবার আতিক, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, রিসার্ভেশন ফাউল, শুটিং মাস্টার আতিক। চিকিৎসা বিভাগ দ্রুত ছুটে আসতেন তারা। আমার ফোন রাজা বানিয়েছে, জানি ছবি একটা ওটা বসে ছবি দিতে পাওয়া যাচ্ছে। ভাই আপনার ফোন দিয়ে সেলফি ওটা লাগবে, আপনার ফোন দিয়ে সেলফি উঠাবো। এখনো পর্যন্ত খেলা চলমান। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন এক্ষেত্রে অ্যাভান্স, স্বাগতিক দলের পক্ষে হোসেন, লেফট প্রান্তে উদ্দেশ্য সাথে খেলার আলামিন, শেখ কামারার বাধা, পঞ্চগড় দল আরো একবার কেসি, গত ম্যাচে জোড়া গোলদাতা। প্রথম হ্যাট্রিক ম্যান আজকে লক্ষণ, প্রথম হ্যাট্রিক ম্যান এবং সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন এই দলের পক্ষে লক্ষণ, এবং দ্বিতীয় গোলের রেকর্ডটা রয়েছে পঞ্চগড়ের 11 নম্বর জার্সি কেসি। বলতেছেন দীপক, মধ্যমাঠে অ্যাভান্স, লেফট প্রান্তে হাসান, এ অবস্থায় হোসেন ইন ফ্রন্ট, 9 নম্বর জার্সি, লেফট থেকে ইসা ফয়সাল। লালমনিরহাট দলের পক্ষে দীপক, লেফট সাইডে ইসা ফয়সাল, এবার সময় ঢুকে পড়েছেন ইসা ফয়সাল, পেটে বল থেকে দীপক 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 পাটা ক্যামেরা চালানো যাচ্ছে সীমানা থেকে অবস্থায়। আরো একবার সেই ডেঞ্জার ম্যান, হ্যাট্রিক ম্যান লক্ষণ, হিট ক্যাপ্টেন পঞ্চগড় দলের বোদারাই সন্তান।
বরাবর জার্সি কেসি কেসি শট কেসি কেসির পা থেকে এই গোলটি হলে লক্ষণের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড হতো এই মাঠে, সর্বোচ্চ গোলের রেকর্ড করতেন তিনি। সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লক্ষণের দখলে। গল্পের জনবতায় বাবু লেফট প্রান্তের বাগবাগ আলামিন, লেফট সাইড থেকে সামনে প্রত্যয় ছোট্ট পাস থেকে লেফট প্রান্তে যোগান ইসা ফয়সাল, লেফট সাইড থেকে আক্রমণ রয়েছে লালমনির দল, বডির অ্যাকশন শেষ অব্দি বল চলে যায় ফাঁকি দিয়ে, যাত্রাতে গোল সীমানার বাহিরে, ফলশ্রুতিতে গোল শট। এই যাত্রায় পঞ্চগড় জেলা বিএনপি ফুটবল দলের লক্ষ্য হলে আগামীকাল জয়পুরহাট জেলার আক্কেলপুরের তিলকপুর মাঠে খেলা হবে। টি স্পোর্টস সেবা সংগঠন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা আগামীকাল হবে রাজশাহী বনাম নাটোর তিলকপুর হাই স্কুল মাঠে। সে খেলা দেবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। গতবার থেকে ব্যাকপাস বাপেজের প্রদীপ, এখানে অবশ্য শেখ কামারা থাইল্যান্ড লিগ খেলেছেন, ইন্ডিয়ান লিগ খেলেছেন এই খেলোয়াড়টি। ওয়াও মোর্শেদ ন্যাশনালের এই খেলোয়াড়টি গত ম্যাচে শেষ গোলটি একেবারে প্রতিপক্ষের আশার শেষ মানে যে কফিনে শেষ করে একটি ঠকে দিয়েছিল এই মোর্শেদ। জার্সি নাম্বার আজকে 14 নিয়ে মাঠে এসেছে, তিনি 12 নম্বর নিয়ে এসেছে মাঠে, 12 নম্বর জার্সি মোর্শেদ। থেকে আরেকবার আতিক ব্রাহ্মণবাড়িয়ার যুবরাজ ডান পাতে 10 নম্বর জার্সি ডেঞ্জারম্যান লক্ষণ, ওয়ান্স অ্যাগেইন ওয়ার্সি হাফম্যান লক্ষণ সেখানে প্রদীপ ভুল পাস হয়ে গেছে। পাল্টা আক্রমণে লালমনিরহাট, লেফট সাইড থেকে হোসেন, উদ্দেশ্যে ইসা ফয়সাল, লেফট হাত থেকে আক্রমণ হচ্ছে নাই একবার হোসেন, উদ্দেশ্যে আভান্স, বল পেয়েছেন প্রতিপক্ষ পঞ্চগড় দলের পক্ষে লাকি 7। এই অবস্থায় আতিক থেকে কেসি ডান প্রান্তের যোগান, রাইট উইং থেকে ব্যবহার করবার চেষ্টা অবস্থায় টিম ক্যাপ্টেন লক্ষ্য থেকে কেসি সামনে বাড়িয়েছেন ছোট্ট টো দিয়ে পেনাল্টি বক্সের সামনে থেকে, অবশ্য রাইট উইং ছিল অবশ্য জায়গায়। আর একবার রাইট উইং থেকে আতিক দোপালার শট ছিল একেবারে লক্ষ্যবর্ষ শট, বঞ্চিত প্রতিপক্ষের গোলমান সীমানার বাহিরে। বাবু থেকে হোসেন নিজেদের মধ্যে নেওয়া দেওয়া নিজেদের সীমানায় রিফ্লেকশন থেকে কেটেছে বল কামারা, পঞ্চগড় দল প্রদীপ লেফট সাইডে যোগান 12 নম্বর জার্সি মোর্শেদ একটা কেসি মিলনের বাধা, মিলন থেকে আবু সাইদ, বল পেয়েছেন রাজা মধ্যে মাঠে যোগান এভান্স থেকে ইসা ফয়সাল লেগেছেন তার কাবজার প্রতিপক্ষের সীমানায় বল। ইসা ফয়সাল নিয়ন্ত্রণ লালমনিরহাট, আরো ভাবে বল পেয়েছেন হোসেন, মধ্যে মাঠে প্লেমেকার, সেক্ষেত্রে লেফট উইং খেলোয়াড়টি উঠে আসলেন অবস্থায় আলামিন থেকে দীপক সতীন্দ্র অবদান করছেন, তিনি কাকে দেবেন বাঁ সাইড থেকে অবস্থায় খেলেছে প্রতিপক্ষের নুরুজ্জামান, জয়পুরহাটের 5 বিবির এই সন্তান নুরুজ্জামান, ঢাকা মুক্তা স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড়টি নুরুজ্জামান, জার্সি নম্বর যথারীতি আজকের ময়দানে 3। নওয়াজ সাইদ কামারা, কেসি ক্রস করেছেন ডান প্রান্তে, ভুল পাস। আলামিন কিন্তু রক্ষণ ভাগ থেকে উইং থেকে নেমে গেছেন রক্ষণ ভাগের দিকে, থেকে বাউন্স বাড়িয়ে দিয়েছে সদ্য খেলোয়াড় সাবস্টিটিউট করে 14 নম্বর জার্সি রাজা, উদ্দেশ্য মারলেন তিনি রাইটের প্রান্ত লাইনে ছেড়েছেন। এ অবস্থায় লালমনিরহাট দলের পক্ষে যাতে দীপক তাকে অবশ্য কাভার করবার চেষ্টা করছেন 4 নম্বর জার্সি দলের পক্ষে এমসেফ। এই মাঠের আর একটা খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি আমরা, আরো জন খেলবেন 7 নম্বর জার্সি পঞ্চগড় দলের পক্ষে আতিককে বের করে নেওয়া হচ্ছে, তার জায়গায় মাঠে আসছেন এবার দুর্গা, দিনাজপুর জেলার বিরামপুরের মধ্যমাঠের প্লেমেকার দুর্গা, ঢাকা মুক্তা স্পোর্টিং ক্লাব সমাজ কল্যাণ মুক্তা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টি আসছেন আতিকের জায়গায়।
আমাদের পরবর্তী সেমিফাইনাল আগামী 26 তারিখ মঙ্গলবার রংপুর মহানগর বিএনপির সঙ্গে লড়াই করবে সৈয়দপুর জেলা বিএনপি। আগামী মঙ্গলবার 26 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলা সৈয়দপুর বনাম রংপুর মহানগর। দীপক জমা সেকেন্ড দীপক একেবারে কাটিং করছেন তিনি বলটাকে বারবার দর্শককে অসাধারণ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী মঙ্গলবার 26 তারিখে মাঠে প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন। সেটা পরে আসছে লেফট সাইড থেকে বল পেয়েছেন সাফায়সাল, কড়া মার্কে তার বিরুদ্ধে একাধিক খেলোয়াড় সাফায়সাল এবং নুরুজ্জামান পঞ্চগড় ইয়েলো কাট হয়ে গেল আলামিনের বিরুদ্ধে। আগামী মঙ্গলবার 26 তারিখ সেমিফাইনালের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু স্যার, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু স্যারের আমরা তিনাদের আগমনের মাত্রায় তাদের জন্য স্বাগতের অপেক্ষায়। আগামী 26 তারিখ মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাপরে বাপ কি শটটা মারা। অসংখ্য ধন্যবাদ জানাই এই ডেকোরেশনে যারা কাজ করেছেন, চমৎকার সুসজ্জিত ডেকোরেশন এবং সাউন্ড সিস্টেম, বিশেষ করে ভাই মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেম। যে কথা বলছিলাম যে আসলে আপনারা তো বলেন যে ভাষ্যকার হলো খেলার প্রাণ, কিন্তু আমি বলি যে ভাষ্যকার হচ্ছে বড় ভূমিকা যেটা রাখে সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেম যত ভালো হবে ততই সৌন্দর্য বর্ধনে খেলাকে স্পিড করা যায় এবং তাদের সেটিং এবং সাউন্ড। আজকে ভাই মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেমকে ধন্যবাদ জানাই। ব্যাপারে মোহাম্মদ মাইদুল ইসলাম, কলেজ রোড, ফকির মার্কেট, বড় বাড়ি। ধন্যবাদ জানাই মাইদুল ভাইকে, তার সাউন্ড সিস্টেম ভাই মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেমে। আসলে তারাই ফুটিয়ে তুলেছে আজকে সৌন্দর্যের এই চমকটিকে দারুণভাবে সিস্টেমের সাউন্ডটি জারি রেখে। কথা বলতে বাস সাইড থেকে অবস্থায় আবার রকমের যাবার যথারীতি এটি দূরপাল্লার শট ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি দীর্ঘ সময় ধরে স্যার আমাদের সঙ্গে খেলা দেখছেন, যিনি অনেক কষ্ট স্বীকার করে সুদূর রাজধানী থেকে ছুটে এসেছেন উত্তরবঙ্গের জেলায় আজকের এই যুব সমাজকে মাদকমুক্ত করবার জন্য, জঙ্গি সন্ত্রাস বিরত রেখে ক্রীড়া জগতে সুসজ্জিত করে আদর্শ নাগরিক হবার প্রত্যাশা নিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায় স্যারকে কৃতজ্ঞতা জানাই। লালমনিরহাটবাসীর পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ জানাই। ঢাকা দক্ষিণের লেগে গোলটা হলো না, ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। এই অবস্থায় লালমনিরহাটের পক্ষে আনফর্চুনেটলি বার পোস্টে লেগে বল প্রতিহত। জোরে শট ছিল very unlucky here। একেবারে অবস্থা পঞ্চগড় দল 4 নম্বর জার্সি দলের পক্ষে আরো একবার অ্যানসেফ। আমরা কৃতজ্ঞতা জানাই আজকের ময়দানে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্মানিত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন স্যারকে। ইশরাক হোসেন আমাদের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, যিনি বর্তমান ঢাকা ব্রাদার্স ইউনিয়নের একটা জয়েন্ট ক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমরা কৃতজ্ঞতা জানাই তিনাদের জন্য। এছাড়াও সকল উপস্থিতি আজকে লালমনিরহাট সদর থেকে, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ, পঞ্চগড় থেকে বিএনপি নেতৃবৃন্দ, সকলকে আমরা স্বাগত জানাই আজকের ময়দানে। এছাড়াও শুভাকাঙ্ক্ষী শুভনাধ্যায় সকলের জন্য শুভকামনা। আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আয়োজক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল স্যারের পক্ষ থেকে
আরেকটি শট চলেছে ফয়সালের লেফট সাইড থেকে লালমনিরহাট দলের পক্ষে বারবার যেন লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হচ্ছেন তারা, নিশানা খুঁজে পাচ্ছেন না আজকে লালমনিরহাট দলের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। জনপ্রিয় দল এই মাঠ থেকে হেরে গেছে একটি কুড়িগ্রাম, স্থানীয় দলও যদি না থাকে এরপর দর্শকের করাঘাত হবে ইমেজে। চেষ্টা করছেন এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল পঞ্চগড় স্কোরটাকে ধরে রাখবার জন্য। আলমিনের হেড মধ্যমাঠ থেকে হোসেন স্বাগতিকের পক্ষে 3 নম্বর জার্সি মিলন টাঙ্গাইলের এই সন্তান, সেখান থেকে আলমিন নীলফামারীর সন্তান, আবু সাইদ নীলফামারীর সন্তান, জাতীয় দলের খেলোয়াড়। উদ্দেশ্য লেফট সাইডে রাজা, প্রতিপক্ষে নুরুজ্জামান অত্যন্ত সুটান দেহের অধিকারী এবং স্ট্রং একজন খেলোয়াড়, এই নুরুজ্জামান রাইট উইং এর খেলোয়াড়টি। থ্রো করে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্য প্রদীপ। রকি জয়পুরহাটের সন্তান, উদ্দেশ্য কেএসসি। লেফট সাইড থেকে রকি থেকে যথাযথ দুর্গা, প্রতিপক্ষের খেলোয়াড় মিলন। এরই সঙ্গে লক্ষণ আরো একটি গোল করে ফেললেন পঞ্চগড় দলের পক্ষে, ব্যক্তিগত 4 গোল টুর্নামেন্টে সর্বোচ্চ রেকর্ড। ওই থেকে ডান্স দেখলেন শেখ কামারা পাগলু ডান্স কামারা, যে ডান্সটা দেখালো আমাদের ঠ্যাং ঝুলে গেছে। এই অবস্থায় ব্যক্তিগত 4টি গোল এবং দলের পক্ষে 4টি গোল। আজকে এর আগের একটার ম্যাচে গোল করে মোট 5টি গোল করলেন টুর্নামেন্টের লক্ষণ, আজকে 4টি গোল তার। লক্ষণ ডেঞ্জারম্যান, উত্তরবঙ্গে আবারও নজর কেড়ে নিলেন সবার এই লক্ষণ। একের পর এক গোল করে চলেছেন আজকের ম্যাচে লক্ষণ। লালমনিরহাটের পক্ষে দীপক শট করলেন, ব্যর্থ হলেন এই যাত্রায়। দেখছেন আগে আজম ভাই যেন কি যেন বলছে, আজম ভাই তার সঙ্গে সবাই উৎসব করছে, বড় একটি ব্যবধান স্কোর করে ফেলেছে আজকে লালমনিরহাটের বিরুদ্ধে পঞ্চগড়। 2017 সালের দিকে একটা ঘটনা, 17 সালের কুড়িগ্রাম দলটি লালমনিরহাটকে 5-0 করে ফাইনালে হারিয়ে এই মাঠ থেকে শিরোপা নিয়েছিল। তবে কুড়িগ্রামের মতো জনপ্রিয় দল এই মাঠে এবার হেরে গেছে তারা। তবে স্বাগতিক আজকে অনেক দূর পিছিয়ে পড়েছে পঞ্চগড়ের বিরুদ্ধে। 4টি গোল লক্ষণের আজকের ম্যাচে। আবার সেটা যাবেন লক্ষণ। এটা গত বছর মনপুরার মাঠে সেমিফাইনাল খেলায় বদলি খেলোয়াড় হিসেবে যখন বিপুল ভাই তাকে আনলেন, ওই ম্যাচে দুর্দান্ত একটি গোল করে লক্ষণ দলটিকে ফাইনালে তুলে দিয়েছিল। আজকে সেই লক্ষণ আবারও জ্বলে উঠেছে 4টি গোল ব্যক্তিগতভাবে। ম্যাচের পক্ষে পঞ্চগড় 4টি গোল, অপর পক্ষে লালমনিরহাট এখনো পর্যন্ত সেই স্কোর কিন্তু তারা স্পর্শ করতে পারে না, একেবারে ক্লিন শিট তাদের স্কোর শিটটি অবস্থায়। সুপ্রদর্শক মন্ডলী, পরবর্তী সেমিফাইনাল আগামী 26 তারিখ মঙ্গলবার
আগামী 26 তারিখ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল সৈয়দপুর জেলা বিএনপি ফুটবল দল বনাম রংপুর মহানগর বিএনপি ফুটবল দলের অ্যাকশন ফাইটিং দুর্দান্ত খেলা দেখবার জন্য আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। এদের খেলা চলমান, স্টপারতে বল পাচ্ছেন ইউসুফ বাম্বা, আবার সেই থাম্বা, ডান্সারে বল পাচ্ছেন যথারীতি রাইট উইং ব্যাক পজিশনে নুরুজ্জামান, 5 বিবির যুবরাজ, সেখান থেকে আবারও কামারা থেকে এই অবস্থায় বল পেয়েছেন অ্যানসেফ, রাইটের প্রান্ত থেকে লেফট উইং ব্যাকে বল পেয়েছেন জয়পুরহাটের তারকা খেলোয়াড় ক্ষেত্রে রকিবুল ইসলাম রকি, আবারও যথারীতি অ্যানসেফ লম্বা লাফটের বলের সঙ্গে অবশ্য মিলন, ঢাকা রহমতগঞ্জের খেলোয়াড় ব্যাক পাশে গোলরক্ষক আপিল মাহমুদকে পাঠিয়েছেন তারা। সবার থেকে রকম ভাগের খেলোয়াড় পাবনা থেকে এসেছে বাবু।